আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স, ঈদ মোবারক। বার্সা ফ্যানদের জন্য নিঃসন্দেহে বলতে পারি ঈদের আনন্দ আরেকটু বেড়ে গেল। শেষ কবে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগে আসলে এতটাই ইম্প্যাক্টফুল একটা পারফরমেন্স দিয়েছে মনে করতে পারি না। বার্সা ফ্যানরা অনেক দিন এই টাইপের পারফরমেন্স মনে রাখবেন এবং চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা সত্যিকার অর্থে এই ম্যাচ দিয়ে স্ট্রং একটা কামব্যাক করলো। দেখুন, ম্যাচের আগে বার্সার সাবেক কোচ এবং প্যারিস সেন্ট জার্মের বর্তমান কোচ লুইস এনরিকে খুব দামি একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে ম্যাচটা শেষ পর্যন্ত তাদেরই হবে যারা বলটা অনেকক্ষণ পায়ে রাখতে পারবে এবং একই সঙ্গে ম্যাচে যে দুটো দলের মোমেন্টাম আসবে সেই মোমেন্টামগুলোতে এফেক্টিভ কিছু না কিছু করতে পারবে। অর্থাৎ সময় আসবে দুটো দলের জন্যই চান্সেস আসবে, যে দলটা চান্সেস বেশি নিতে পারবে দিন শেষে জয়টা তারই হবে। আসলেই এমন মোমেন্টামের শেষ পর্যন্ত বার্সেলোনা চান্সেসগুলো নিতে পেরেছে, যে কারণে জয়টা এসেছে। সত্যিকার অর্থে অসাধারণ একটা পারফরমেন্স আরো একবার বলতে হচ্ছে। ফার্স্ট হাফটা বার্সার জন্য রীতিমতো স্বপ্নের মতো ছিল এবং বার্সেলোনা যে গোলটা প্রথমে দিয়েছে ম্যাচের 37তম মিনিটের সময়, তারও আগে কিন্তু বার্সেলোনা গোল পেয়ে যেতে পারত। গোল লাইন ক্লিয়ারেন্স করেছেন নুনো মেন্ডেস, লেভানডফস্কির একটা হেড একেবারে গোল লাইন থেকে বাঁচিয়েছেন, তবে 37 মিনিটে আসলে শেষ রক্ষা হয়নি এবং এই গোলটার পেছনে লেভানডফস্কির মিডফিল্ড থেকে অসাধারণ একটা রান যেমন ছিল, আপনি যদি তারও একটা পাস আগে চলে যান, এ ম্যাচে আরো একবার মাস্টার ক্লাস পারফরমেন্স দেওয়া চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সম্ভবত সবচেয়ে কম বয়সে নকআউট ম্যাচ খেলা পাউ কুবার্সির অসাধারণ একটা পাস ছিল। একেবারে বিল্ডিং ফ্রম দ্য ব্যাক নিজের ডিফেন্স লাইন থেকে যথেষ্ট পরিমাণ রিস্ক নিয়ে লেভানডফস্কিকে একটা পাস দিয়েছেন। লেভানডফস্কি বলটা নিয়ে সিল্কি মুভ করেছেন, ডি বক্সে ঢোকার চেষ্টা করেছেন, রাফিনা জায়গা মতো একটা বল পেয়েছেন এবং পারফেক্টলি ফিনিশ করে এসেছেন। আমি ম্যাচের আগে অনেকবার আলোচনা করছিলাম এমন টাইপের ম্যাচে লেভানডফস্কি, ইয়ামালের মতো পারফর্মারদের তাদের ক্লাসটা চেনানো উচিত। তারা হয়তোবা একেবারে পূর্ণাঙ্গভাবে চেনাতে পারেননি, তবে এই দিনে আরো একবার রাফিনা জ্বলে উঠলেন। এই সিজনে বার্সার জার্সিতে গোল করছেন এমন ক্রুশাল মোমেন্টে। সত্যিকার অর্থে রাফিনার এই ম্যাচের মুভমেন্টগুলো এতটাই শার্প ছিল যে সম্ভবত বার্সার জার্সিতে তার সেরা পারফরমেন্সটাই দিলেন। মোমেন্টামের কথা বলছিলাম, জানি না বিশ্বাস করবেন কিনা, ফার্স্ট হাফটা বার্সেলোনা 1-0 গোলে শেষ করার পরেও আমার কাছে মনে হচ্ছিল সেকেন্ড হাফে এমন মোমেন্ট আসবে যখন প্যারিস সেন্ট জার্মে 5 থেকে 10 মিনিট যথেষ্ট পরিমাণ ডমিনেট করবে এবং সেখান থেকে বার্সা যদি প্যানিক করে তাহলে একাধিক গোলও কনসিড করে ফেলতে পারে। যেটা ভাবছিলাম সেটাই হয়েছে। সেকেন্ড হাফের একেবারে শুরুতে বার্সা ডিফেন্সে ভাঙন ধরিয়েছেন সেই ওসমান দেমবেলে, যিনি কিনা অনেক বার্সা ফ্যানের মতে আসলে বলা চলে বার্সার সঙ্গে একটা সময় বিশ্বাসঘাতকতা করেই কিন্তু এই প্যারিস সেন্ট জার্মেতে এসেছেন। ওসমান দেমবেলে দুপায়ে শট নিতে পারেন, সেটা তিনি দেখিয়েছেন। ও এদিন দুর্দান্ত পারফর্ম করা বার্সার ডিফেন্সের একটা জিনিসে আমার কাছে নেগেটিভ মনে হয়েছে, সেটা হচ্ছে বল ক্লিয়ার না করা। ডি বক্সের মধ্যে বল যদি ক্লিয়ার করে অর্থাৎ উড়িয়ে মেরে প্রতিপক্ষের সীমানায় কিংবা থ্রো ইনে পাঠানো যায়, নিজেদের মধ্যে এত পাস খেলার চেষ্টা না করা হয়, তাহলে হয়তো বা ডিফেন্সটা আরেকটু বেশি করে শক্তিশালী বার্সার এদিন মনে হতো। ওই গোলটার কিছুক্ষণ পরেই বার্সেলোনা কিন্তু আরো একবার ডিফেন্সিভ একটা স্প্লিট দেখলো। এবারে ভিতিনা কিভাবে যেন ডি বক্সের মধ্যে ঢুকে পড়লেন ফ্যাবিয়ান রুইজের পাস ধরে, বার্সা সেটা ট্র্যাক করতে পারলো না। তবে ওই যে লুইস এনরিকে বলছিলেন মোমেন্টাম কিন্তু দুটো দলের জন্য আসবে, বার্সার ক্ষেত্রে এই ম্যাচে সবচেয়ে পজিটিভ সাইন ছিল বার্সেলোনা দুটো গোল কনসিড করার পরেও কিন্তু যখনই আরো একবার নিজেদের ওই ধারাটা, ওই মোমেন্টামটা খুঁজে পেয়েছে, ওই মোমেন্টে বার্সেলোনা একেবারে ভেরি বেস্ট ফুটবল খেলেছে। কি সুপ্রিম একটা ট্যালেন্ট পেদ্রি, দেখুন মাঠে নেমেছেন। ইনজুরি আক্রান্ত পেদ্রিকে আমরা কামব্যাক করতে দেখলাম এবং মাঠে নামার 1 মিনিটের মাঝেই পেদ্রি যে অসাধারণ একটা পাস দিয়েছেন রাফিনার উদ্দেশ্যে, পেদ্রির পক্ষে এই জিনিসগুলো পসিবল। পেদ্রির পাসটা যতটা অসাধারণ ছিল, ঠিক একই রকমের অসাধারণ ছিল রাফিনার ফিনিশিংটা। এই জায়গা থেকে অবশ্যই বলতে হবে রাফিনাকে আপনি যে কোনো অ্যাপের ফরমেশনে যে কোনো জায়গায় দেখুন না কেন, রাফিনা কিন্তু অনেক সময়ে একজন সুডো নাম্বার 9 হিসেবে লেভানডফস্কির সঙ্গে জায়গা অদল বদল করে খেলেছেন। লেভানডফস্কি অনেকটুকু নিচে নেমে এসে মিডফিল্ডের সঙ্গে কানেক্ট করার চেষ্টা করেছেন। স্কোর শিটের নাম না থাকলেও লেভানডফস্কি এই ম্যাচে সেটা পারফেক্টলি করতে পেরেছেন। আর রাফিনার এই রানগুলো প্রতিপক্ষ ডিফেন্সকে ভুগিয়েছে, তাই রাফিনাকে উইংয়ে না সরিয়ে সেন্ট্রাল জায়গাটা ইউজ করার জন্য জাভি এই ম্যাচে আলাদা করে কোচিং ভিউ পয়েন্ট থেকে কৃতিত্ব দাবি করতেই পারেন। পুরো ম্যাচে নীরবেই নিজের কাজটা করছিলেন সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ম্যানচেস্টার সিটির সেই সময়ের ক্যাপ্টেন ইলকাই গুন্দোয়ান। পারফেক্ট মোমেন্টে জ্বলে উঠলেন, অসাধারণ একটা কর্নার কিক নিলেন এবং সেখান থেকে আন্ড্রেস ক্রিশ্চিয়ানসেন, যিনি কিনা এই সিজনে জাভির জন্য অনেক সময় মুশকিল আসানের কাজ করেছেন, তিনি অসাধারণ একটা হেডে বার্সাকে 3-2 এর লিড এনে দিলেন এবং শেষ পর্যন্ত বার্সেলোনার প্রবল চাপের মুখে ম্যাচটা ওখানেই শেষ করতে পেরেছে। অল ইন অল রাফিনার ব্রিলিয়ান্ট একটা পারফরমেন্স, ফাইনাল থার্ডে রবার্ট লেভানডফস্কি, লামিন ইয়ামালদার চেষ্টা, মিডফিল্ডে ইলকাই গুন্দোয়ান, পরবর্তীতে পেদ্রি এবং
তার আগে ফ্র্যাঙ্কি ডিয়ং এর বল কন্ট্রোল এবং এগুলোর পাশাপাশি অবশ্যই পাও কুবার্সি এবং লাস্ট বাট নট দ্য লিস্ট দুর্দান্ত পারফরমেন্স করা রোনাল আরাহু একের পর এক ট্যাকল করেছেন। সেকেন্ড হাফে রোনাল আরাহু যে পারফরমেন্সটা দিয়েছেন আলাদা একটা হ্যাটস অফ পেতে পারেন, একেবারে টিম এফোর্ট একটা বলা চলে। বার্সা শুধুমাত্র এই ম্যাচে জয় পায়নি, প্রয়োজনীয় আত্মবিশ্বাসও পেয়েছে। যেভাবে তারা কিলিয়ান এমবাপের ইফেক্টটাকে নালিফাই করেছে সেটাও একটা বড় রকমের কিন্তু মোরাল বুস্টার বার্সার জন্য হয়ে থাকবে। বার্সা চ্যাম্পিয়ন্স লিগে ব্যাক করেছে, পারফেক্টলি ব্যাক করেছে, এটাই কুলারদের জন্য সবচেয়ে বড় খবর। আদিওস ভিস্কা এল বার্সা।